হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যানাদার একটা ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতীয় সংবিধানের আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই টপিকটাই ভারতীয় সংবিধানের লাস্ট টপিক অর্থাৎ এমসিকিউজের। এরপরে আমরা ডেসক্রিপশান পড়ব। চলে এসি আজকে দেখে নেব। এর আগে 52 দুটো ভিডিওতে কোশ্চিন করেছি, আজকে 53 থেকে শুরু করব। দেখো বলছে, ইন হুইচ ইয়ার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ওয়াজ প্রোক্লেমড আন্ডার আর্টিকেল 360 ইন ইন্ডিয়া। ভারতের আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়েছিল কখন? 1962, অপশান বি 1965, অপশান সি 1975, অপশান ডি নেভার। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ নেভার। মানে আর্থিক জরুরি অবস্থা আমাদের একবারও হয়নি, ঠিক আছে। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান অনুযায়ী কিন্তু আমরা আনসারগুলোকে চুজ করব, ঠিক আছে। আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি কী? আমাদের যে সংসদীয় শাসন ব্যবস্থা তৈরি এর ভিত্তি কী? অপশান এ পুরুষদের ভোটাধিকার, অপশান বি আনুপাতিক প্রতিনিধিত্ব, অপশান সি পুরুষ মহিলা ও শিশুদের ভোটাধিকার, অপশান ডি সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। অবভিয়াসলি সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার অর্থাৎ 18+ সমস্ত কি বলবো মানুষদের ভোটাধিকার বা নাগরিকদের ভোটাধিকার। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকা অন্তর্গত? শিক্ষা, অরণ্য, কৃষি না পুলিশ প্রশাসন? দেখো, অরণ্য, কৃষি এবং পুলিশ প্রশাসন সবগুলো সংশ্লিষ্ট রাজ্যের। শিক্ষা হচ্ছে যৌথ বা কনকারেন্ট লিস্টে বা যুগ্ম তালিকায়। ওকে, নেক্সট কোশ্চিন চলে যাব। সংবিধানের পদমর্যাদা দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান রয়েছে? সংবিধান দিক থেকে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি না উপরাষ্ট্রপতি? অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার ইজ ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি। প্রথমে সাংবিধানিক দিক থেকে প্রথম অধিকার রাষ্ট্রপতির, সেকেন্ড প্রধানমন্ত্রীর পর উপরাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চিন, ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতার অধিকারীকে? প্রকৃত ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রিসভা না সংসদ? দেখো, এখানে যদি ক্যাবিনেট মন্ত্রিসভা না হতো তাহলে অবশ্যই এটা প্রধানমন্ত্রী হতো। সো ক্যাবিনেট মন্ত্রিসভা এখানে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। সো ক্যাবিনেট মন্ত্রিসভা হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দেশের প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে হয়েছিল? জাতীয় জরুরি অবস্থা 1962, 1965, 1971 না 1977? সো 58-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ 1962। কেন হয়েছিল? যখন ইন্ডিয়ার সঙ্গে চায়নার একটা সেই সময় যুদ্ধ হয়েছিল, সেই মুহূর্তেই আমাদের জাতীয় জরুরি অবস্থা তৎকালীন প্রেসিডেন্ট ডেকেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসছে? এর আগের দিনে এই কোশ্চিনটা করেছি, তাই এটাকে আমি হোমওয়ার্ক দিলাম, কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। পরের কোশ্চিনটা চলে যাই। তার আগে তোমাদেরকে বলবো, আগের অবশ্যই যে 13টা ভিডিও রয়েছে অবশ্যই দেখবে, প্লেলিস্ট তৈরি করা আছে, ডেসক্রিপশানে লিঙ্কও পেয়ে যাবে, দেখবে এবং নিজের প্রিপারেশানটাকে তৈরি করো। তোমাদের যদি কোনো কোয়ারিজ, কোনো আরও অন্য কোনো টপিকে ভিডিও থাকে তো কমেন্টে জানাবে। রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন কত নাম্বার ধারা অনুযায়ী? আবারও বলছি, রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থায় জারি করতে পারেন কত নাম্বার ধারা অনুযায়ী? ধারা 356, ধারা 358, ধারা 352, ধারা 360। সো 60-র অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ 360 নাম্বার ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কী করতে পারেন? আর্থিক জরুরি অবস্থা ডাকতে পারেন। যদিও আমাদের দেশে এটি একবারও হয়নি, কিন্তু দেশে যদি এইরকম অবস্থা পড়ে তাহলে সেটা ডাকতে পারেন। 61-এর সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায়? দেখো, জাতীয় জরুরি অবস্থা, আগেরটা ছিল আর্থিক জরুরি অবস্থা। এই টপিকটাকে খুব ভালো মতো বুঝবে, কারণ এই টপিক থেকে কোশ্চিন হবেই। তো ধারা 352, ধারা 330, ধারা 144, ধারা 360। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ধারা 352। এটাতে কি করলেন? জাতীয় জরুরি অবস্থা। আর 356-তে কি করবেন? এটা হচ্ছে যে রাজ্যে জরুরি অবস্থা। আর 360-এ কি করবেন? তাহলে 360-এর উদ্দেশ্য হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। এটা মনে রাখুন। ভারতীয় সংবিধানের 3য় পার্টে বর্ণিত আছে, কি বর্ণিত আছে? নাগরিকত্ব, অপশান বি মৌলিক অধিকার, অপশান সি মৌলিক কর্তব্য, অপশান ডি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটসের পার্ট 3-তে আমরা দেখতে পাবো। পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চিন আমার মতে। বলছে, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তাকে? সব থেকে ভালো ব্যাখ্যা করার অধিকার সংবিধান কাকে দিয়েছেন? লোকসভাকে, অপশান বি রাজ্যসভাকে, অপশান সি হাইকোর্টকে, অপশান ডি
সুপ্রিম কোর্টকে, অবভিয়াসলি সুপ্রিম কোর্টকে, ঠিক আছে, সুপ্রিম কোর্টকে এটা সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা বলে বলা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন, সবথেকে বড় লিগ্যাল অফিসার কে? আইনমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, অপশান সি অ্যাটর্নি জেনারেল, অপশান ডি কেউ নয়। তাহলে লিগ্যাল অফিসার হলেন অপশান সি অর্থাৎ অ্যাটর্নি জেনারেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চিন, আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? যৌথ তালিকা, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, না উপরের কোনোটিই নয়। সো আইন শৃঙ্খলার ব্যাপারটা সবসময় এটা রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। ওকে, যেমন ল অ্যান্ড অর্ডার মেনটেন করা রাজ্যের দায়িত্ব। পরের কোশ্চিন বলছে ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অপশান বি এস্টিমেট কমিটি, অপশান সি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, অপশান ডি কোনোটি না। তাহলে সর্ববৃহৎ কমিটি হয়ে যাবে 66-এর অবশ্যই অপশান বি এস্টিমেট কমিটি। ওকে, এস্টিমেট কমিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ভারতের কোন প্রধানমন্ত্রী সবথেকে কম সময় পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন? দেখো এটা ভুল হয়েছে, সব থেকে কম হবে না, সব থেকে বেশি হবে। ওকে, সব থেকে বেশি বার। ওকে, বেশি এটা তোমরা নোট ডাউন করে নিও। তাহলে সব থেকে বেশি কে ছিলেন? জওহরলাল নেহরু, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, না কোনোটি না? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ জওহরলাল নেহরু। ইনি এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি আজ পর্যন্ত সব থেকে বেশিবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। বিধান পরিষদের একজন সদস্যদের কার্যকাল কত বছর? বিধান পরিষদের একজন সদস্যদের বা রাজ্যসভারই যাও না কেন বা বিধান পরিষদ, তো কার্যকাল কত? 5 বছর, 6 বছর, 2 বছর, কোনোটি না। অবভিয়াসলি 6 ইয়ার, 6 বছর সব ইনাদের থাকে। লোকসভার ক্ষেত্রে বা বিধানসভার ক্ষেত্রে 5 ইয়ার থাকে। ওকে, চলে আসি, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এসছে। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অপশান এ সচিদানন্দ সিনহা, অপশান বি বি আর আম্বেদকর, অপশান সি মতিলাল নেহরু, অপশান ডি জন সাইমন। কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি। আমরা সকলে জানি ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। পরের কোশ্চিন খুব ভালো কোশ্চিন, বলছে পশ্চিমবঙ্গ বিধানসভাতে কতগুলি আসন আছে? 275টি, 290টি, 294টি, 292টি। অবশ্যই কারেক্ট অ্যান্সার অপশান সি অর্থাৎ 294টি আসন রয়েছে। 294টি আসন রয়েছে। ভারতীয় সংবিধান লেখার সময় ভারতীয় সংবিধানের সভায় কতজন সদস্য ছিল? যখন লেখা হয় তখন কতজন ছিল? 199, 299, 300 না 56? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 299 অর্থাৎ 299 জন সদস্য ছিলেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো পরের কোশ্চেন, কাশ্মীরের সংবিধান কবে ঘোষিত হয়? দেখো কাশ্মীর যখন ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়, যখন রাজা হরি সেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে একটা নেগোসিয়েশন হয়, সেখানে অনুযায়ী কাশ্মীরের একটা নিজস্ব সংবিধান হবে এবং সেই সংবিধান কবে ঘোষিত হয়েছিল? 1947, 1957, 1961 না 1951? অপশানগুলোর দিকে যদি তাকাই এবং কারেক্ট অ্যান্সারকে যদি মিলিয়ে দেখি তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ 1957 সালে তাদের নিজস্ব সংবিধান তৈরি হয়েছিল। যদিও বর্তমানে এই সংবিধান কার্যকর নয়, সেখানেও এখন ইন্ডিয়ান কনস্টিটিউশন কার্যকর হবে, সেটি এখন ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে। নেক্সট কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কত প্রকার জরুরি অবস্থা উল্লেখ আছে? 1, 2, 3, 4? একটু আগেই দেখেছি বা আগের ক্লাসটা করে থাকলে জানো, সে 3 প্রকার আছে: আর্থিক, জাতীয় জরুরি অবস্থা এবং অভ্যন্তরীণ জরুরি অবস্থা। নেক্সট, ভারতের কত বা কোন রাজ্যের পৃথক সংবিধান আছে? দেখো এই কোশ্চিনটা এখন এক্সিস্ট করে না। যদি বলা হয় যে ভারতের কোন রাজ্যের পৃথক সংবিধান ছিল, তাহলে হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর, কারণ বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীর এখন রাজ্য নয়, এটা এখন ইউটি ইউনিয়ন টেরিটরি, এটাকে ভেঙে জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ তৈরি করা হয়েছে, দুটোই ইউটি করা হয়েছে। নেক্সট চলে যায়, হোয়াট ইজ দ্য মিডল ইউনিট অফ দ্য 3 টায়ার্ড পঞ্চায়েত রাজ সিস্টেম? অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মধ্যবর্তী স্থান কোনটি? গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি না ইউনিয়ন বোর্ডস? সো দেখো ত্রিস্তর পঞ্চায়েতি রাজে 3টে ব্যবস্থা আছে। প্রথমটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়টা হচ্ছে পঞ্চায়েত সমিতি, তৃতীয়টা হচ্ছে জেলা পরিষদ। তো মাঝখানে হয়ে গেল পঞ্চায়েত সমিতি। সো অপশান সি অর্থাৎ এটা হচ্ছে ব্লক লেভেল, এটা হচ্ছে জেলা লেভেল আর এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ওকে, একবারে নিম্ন স্তর। নেক্সট হচ্ছে ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের
তালিকাগুলোর মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে? অবভিয়াসলি আমরা জানি শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা। এটা WBCS এর খুব ফেভারিট কোশ্চেন, বারবার কোশ্চেনটা দেখা যায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলেই দেখতে পাবে। পরবর্তী কোশ্চেন, রাজ্যসভা মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করে, অনুমোদন করে, শুধু আলোচনা করে? অপশান ডি, নিয়ন্ত্রণ করে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিয়ন্ত্রণ করে না। রাজ্যসভা মন্ত্রী পরিষদের সঙ্গে কোনো নিয়ন্ত্রণের কানেকশান নেই। নেক্সট চলে আসি, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভায় সভাপতিত্ব কে করবেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী? অবভিয়াসলি উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, যে বর্তমানে ভেঙ্কাইয়া নাইডু আছেন। হ্যাঁ, নেক্সট চলে আসি, সারা ভারতের আপৎকালীন অবস্থা কে জারি করতে পারেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি না লোকসভার অধ্যক্ষ? অবভিয়াসলি এটা জারি করতে পারেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ রাষ্ট্রপতি জারি করতে পারেন। নেক্সট চলে আসি এবং লাস্ট আজকের কোশ্চেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্বাচন আসন সংখ্যা কত শতাংশ? 20% আছে সংরক্ষিত, 33%, 30% না 50%? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে 33%। অর্থাৎ 1/3 যে থাকবে তার 1/3% মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষিত আছে, রিজার্ভ আছে। এই ছিল মোটামুটি আমাদের যত টাইপের কোশ্চিন হয় বিশেষ করে পশ্চিমবঙ্গ এক্সামকে কেন্দ্র করে সব কোশ্চিনগুলো আমরা এই 12-14টার মতো ভিডিওতে আমরা ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং তোমাদের এরপরের কী টপিক সম্পর্কে ভিডিও চাই সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। ধন্যবাদ সকলকে দেখার জন্য।